দেখতে দেখতে চলে এলো আবারও পবিত্র মাহে রমজান। আর এই রমজানের সময় মুড়ি মাখা সবার ঘরেই কম বেশি হয়ে থাকে। আর ছোলা বুট ছাড়া তো মুড়ি মাখা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে আপনাদের সাথে রমজান স্পেশাল ছোলা বুট ভুনা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি ছোলা বুট ভুনা করব, তাও আবার মাত্র অল্প সময়ে, মাত্র 10 মিনিটে। তো প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। ছোলা বুট ভুনা একটু তেলটা বেশি দিয়ে থাকি আমি, যাতে মুড়িতে আর এক্সট্রা করে তেল না দিতে হয়। তো একটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি বাদামি কালারের মতো। এখানে 2টা বা 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে এর সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদও একটু দ্বিগুণ হয়। তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, যাতে তেলটা ছিটে না আসে। অনেক তেলটা ছিটছিল তাই। তো এখন আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আছে গরম মশলা 1/2 চা চামচের মতো। এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। রমজান মাসে আমাদের মেয়েদের হাতে অনেকটা সময় কম থাকে, কারণ অনেক কিছু রেডি করতে হয় এই রোজার সময়। তো এই মুড়ি মাখা করতে কিন্তু ছোলা বুটটা অবশ্যই প্রয়োজন হয়। আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এভাবে কিন্তু ছোলা বুট তৈরি করে নিতে পারেন, অতি সহজেই মুড়ি মাখা করে খেয়ে নিতে পারেন। আর এই মুড়ি মাখাটা রমজান মাসে তো খেতেই হয়, কার কেমন লাগে জানি না, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। বছরের এই একটা মাস মুড়ির যে স্বাদ বা যে একটা সুন্দর ঘ্রাণ আসে, সারা বছর মুড়ি খেলেও এতটা স্বাদ বা ঘ্রাণ আসে না বা ভালোও লাগে না। আর আমার তো খেতে এত ভালো লাগে, আমি একদিনও মিস করি না। আমার জন্য অল্প করে হলেও আমি প্রতিদিন মুড়ি মাখা করি। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, মুড়ি মাখা খেতে রমজানে কেমন লাগে। আর এখন আমি কিন্তু ছোলা বুটগুলা দিয়ে দিয়েছি। এটা মশলাটা ভালো করে কষানোর পরে সামান্য পানিও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা ছোট সাইজের 2টা আলু আমি এখানে দিয়ে দেব। আলুগুলো আমি একটু ভেঙে রেখেছিলাম, আর এগুলো নতুন আলু, অল্পতেই অনেকটা একদম ম্যাশ হয়ে যাবে। তো আমি এরকম করে দিয়েছি, এটা নাড়াচাড়া করতে করতেই ম্যাশ হয়ে যাবে। আলুটা মেশানো হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু আগে থেকে বুটটা সিদ্ধ ছিল, তো বুটটা আর একটু নরম হবে এবং মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে। তো আমি কিন্তু এটাকে ভালো করে একটু মিক্স করে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে অপেক্ষা করব, 3 মিনিট পর আবার ফিরে আসব। তো 3 মিনিট পরে এই যে আবার ফিরে আসলাম, এটাকে একটু নেড়ে চেড়ে দেব। তো পানি কিন্তু এখনও আছে, এই পানিটা একদম শুকিয়ে যাবে, আমি তারপরে নামাবো। দেখুন আলুটাও কিন্তু অনেকটা গলে গেছে। তো আলুটা যেহেতু নতুন আলু, অতটা গালাতে হবে না, হালকা একটু আস্ত থাকলে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভরে ভরে পাঁচফোড়নের ঘ্রাণটা কিন্তু ছোলা বুটে খুবই ভালো লাগে। আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। এটা আমি প্রায় সময় ব্যবহার করি, আবার অনেক সময় ব্যবহার করি না। তো অনেক দিন পরে খাচ্ছি তাই একটু দিয়েছি। তো রেগুলার যখন খাবেন রমজানে, তখন এটা স্কিপ করার চেষ্টা করবেন, কারণ রেগুলার এই টেস্টিং সল্টটা খাওয়াটা কিন্তু একদমই ভালো না স্বাস্থ্যের পক্ষে। তো আমি হঠাৎ করে রমজান ছাড়া খাচ্ছি, একটু দিয়ে দিয়েছি। আর এটা স্বাদের জন্য আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে রমজানে এটাকে স্কিপ করার চেষ্টা করবেন। তা আমার এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এই ছোলা বুটটা নামিয়ে নেব। আমার কিন্তু ছোলা বুট একদম হয়ে গেছে। আর মুড়ি দিয়ে খেতে হলে এরকম একটু ভিজে ভিজে ভাবটা রাখবেন, তাতে করে মুড়িটা সুন্দরভাবে মাখানো হবে। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো আমার তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ছোলা বুট ভুনা, যেটা ছাড়া কিনা রমজানে মুড়ি মাখা অসম্পূর্ণ থেকে যায়। আর কিছুদিন বাদেই তো রমজান, এটা প্রত্যেকের ঘরে ঘরে তৈরি হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা দ্রুত করতে চান এভাবে করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হালকা সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিয়েছি, যদিও আমি ততটা ভালো ডেকোরেশন করতে পারি না। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কার কেমন লেগেছে বা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে
নিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবার কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।